না, কি কারণে দীপক অধিকারী এলো না। আপনাদেরকে জানিয়ে রাখি, কেশপুরে মানুষের কাছে কিন্তু সব থেকে বড় খবর এই মুহূর্তে। খবর টেনের পর্দায় ক্যামেরা পার্সন শুভ দেখাচ্ছে এই মুহূর্তে সরাসরি চিত্রটা দেখতে পাচ্ছেন। কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে ঘাটালের সাংসদ, কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী, মানে ঘাটালের সাংসদ বলতে তিনি প্রার্থী হয়েছেন, আর সেই প্রার্থী কিন্তু কর্মী বৈঠকে হাজিরই হলেন না এবং কর্মীরাও এলেন না। কি কারণে এলো না এবং কি বিষয়ে এলো না। এইদিকে অকালে বৃষ্টি হচ্ছে, কেশপুর জুড়ে নয় রাজ্য জুড়ে অকালে বৃষ্টি হচ্ছে, আর এই নিয়ে কিন্তু এই মুহূর্তে সরাসরি কেশপুরের মানুষের কাছে চাঞ্চল্য খবর আমরা তুলে ধরছি। কেন দীপক অধিকারী এলো না, কি কারণে এলো না, এদিকে কি বৃষ্টি, অকালে বৃষ্টির কারণে এলো না, এই মুহূর্তে সরাসরি আমাদের ফোনে এই মুহূর্তে কি বলছেন তা একবার শুনে নিন। সঙ্গে কথা বলছি তো? হ্যাঁ বলছি। ঘাটাল লোকসভার প্রার্থী দীপক অধিকারী আজকে কেশপুর বিধানসভাতে কর্মী সম্মেলন করতে এসার কেন এলোনি, কেন আজকে কেন কর্মী সম্মেলনে এলো? আজ সকাল থেকেই খুব প্রাকৃতিক বিপর্যয় ছিল। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও আমাদের প্রোগ্রাম কর্মীদেরকে বলে দেওয়া ছিল, মানে আমরা প্রোগ্রামটা করবার জন্যই চেষ্টায় ছিলাম, কিন্তু 9টার পর অত্যধিক বর্ষণের জন্য দাদার সঙ্গে কথা বলে আমরা ক্যান্সেল করেছি যে আজকের পরিবর্তে আমরা অন্য একদিন কর্মী বৈঠক মিটিংটা করব। কিন্তু আজকে আপনাদের দেখা গেল যেখানে কর্মী বৈঠক হবে সেখানে তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। না, সে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, কর্মীদেরকে নিয়েই তো মূলত, কর্মীদেরকে তো আসতে হবে না। অকালে বর্ষণ, কর্মীরা এসে হাজির হতে পারবে না, ভিজে যাবে, তারপরে সবাই এসে জুটতে পারবে না। এইরকম অনেক প্রতিকূলতার মধ্যে মিটিংটা তো আর করা সম্ভব নয়, যার জন্যই আজকে ক্যান্সেল করা হয়েছে। পরবর্তী দিনে আমরা ডেট জানিয়ে দেবো কবে পুনরায় মিটিং হবে। আপনারাই তাইলে প্রোগ্রামটাকে বর্ষণের জন্য কর্মীরা আসতে পারবেন, আমরাই বন্ধ করেছি আমরা। হ্যাঁ, দাদা বেরিয়ে গেল, রাস্তায় আসছিল, আমরা এই প্রোগ্রামের জন্য বৃষ্টির জন্য প্রোগ্রামটা ক্যান্সেল। নেক্সট আবার আপনারা কবে সেই সিদ্ধান্ত, মানে এখন পর্যন্ত? আমাদের তো শিডিউল প্রোগ্রাম, 7টা বিধানসভায় প্রার্থী প্রচার করছে, আবার পরবর্তী দিন স্থির হবে। আমাদের 22 তারিখে র্যালি হওয়ার কথা আছে, আজকে কর্মী বৈঠক হওয়ার কথা ছিল। এবারে কথা হচ্ছে, আমরা নিশ্চিত প্রোগ্রামের ডেট ফাইনাল করে জানাবো।